प्यार की उम्र हो इतनी सनम, तेरे नाम से शुरू तेरे नाम से खत्म, ओ मेरे प्यार की उम्र हो इतनी सनम, तेरे नाम से शुरू तेरे नाम से खत्म। तो হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বুধবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, বিষয়টা হচ্ছে টুকলি আর বামন মানি চায়ের আড্ডা। আমরা বলেছিলাম আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বামনকে বেশি করে ভিডিওতে দেখাতে হবে আর দেখাতে হবে। বামনকে বেশি করে ভিডিওতে না দেখালে ভিউজ আপ হবে না। আর বামন মানে আমাদের বাবু বাবু বামন বাবু। বামন মানে আমাদের বাবু, মানে সোনা বাবু। বামন কিরকম জানি হাত পাগলাটার মতো এরকম করে বসে রয়েছে। বামন যেন মাল খেয়েও ঘরে থাকে, মাল না খেয়েও ঘরে থাকে। মানে বামন হচ্ছে মাল খেয়ে আমি হই মাতাল, আমি শুধু মাতাল। আর মাল যখন না খায়, আরে মাল না খেয়ে আমি নই মাতাল, আমি কিসের মাতাল। এই হচ্ছে আমাদের বামনের অবস্থা। বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা? বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে বামনকে মিষ্টি মিষ্টি স্বরে জিজ্ঞাসা করছে, বামন বাবু কি রান্না করব? বামন আবার বলছে, মানে মালটা ভাবছে সাল আমি বলেই বা কী করব, আমি যেটাই বলি টুকলি সেটাতেই না করে দেয়। তাই আমি বলে কোনো লাভ নেই। ওই টুকলির মনের মতনই রান্না করে। তো ফাও ও ক্যামেরার জন্য আমাকে বলতে হয়, কিন্তু সত্যি তো টুকলি আমার জন্য একটুও রান্না করে না। মানে আমার পছন্দের রান্নাগুলো টুকলি একদমই করে না। বেকার আমি বলবই বা কেন, আর সময় বা নষ্ট করবই বা কেন? এইটা হচ্ছে আমাদের বাবুর ধারণা, বাবুর চিন্তা ভাবনা, বুঝেছ? তো যাই হোক, টুকলি বলল আমাদের ডালিয়ার দেখাবে, মানে ডালিয়ার পোলাও দেখাবে। কিন্তু ওটা ডালিয়ার পোলাও ঠিক আছে, টুকলির কথা অনুযায়ী পোলাও না, ওটা ডালিয়ার হালুয়া হয়েছে। পোলাও তখনই হবে যখন একটু, তবে পোলাও বলো আর হালুয়াই বলো, একটু কাজু একটু কিশমিশ যখন দেবে সেটা হচ্ছে পোলাও হবে। পোলাও মানে একটু রাজকীয় ব্যাপার স্যাপার, একটু ড্রাই ফ্রুট না হলে কিসের পোলাও ভাই? ওটা তো ডালিয়ার খিচুড়ি, একটু পাতলা করে মেরে দিলেই মালটা খিচুড়ি হয়ে যেত। যাই হোক, ডালিয়ার খিচুড়িতে অবশ্য ডালটা তো থাকবেই, মানে মুগের ডাল ওটা তো থাকবেই। যাই হোক, টুকলি দেখাচ্ছে, অনেক দর্শকরা টুকলির লাইভে জয়েন হয়েছে। টুকলির লাইফে জয়েন হয়েছে, লাইভে নয়, লাইফে মানে ইউটিউবের থ্রুতে। যাই হোক, কমিউনিটি পোস্টটা দেখেছো দর্শক তোমরা? কমিউনিটি পোস্টে টুকলির মাতৃত্বের জন্মদিনের কথা বলা হয়েছে, অথচ এটা কি সেই মেয়ে? তবে টুকলির মেয়ের সাথে এর কোনো সাদৃশ্যই নেই। অনেক বছর আগে টুকলির মেয়ের ফটো আমি দেখেছিলাম, কিন্তু তার সাথে এর কোনো সাদৃশ্য নেই। হতেও পারে হয়তো মেয়ে স্লিম হয়ে গেছে, আমার স্মৃতির খাতা থেকে ওর মেয়ের মুখটা মুছে গেছে। তবে হ্যাঁ, টুকলির মেয়ে কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। অনেকেই বলেছে টুকলির মেয়ে এত সুন্দর দেখতে। হ্যাঁ, এত সুন্দরই দেখতে। ওরে বাবা, টুকলির মেয়ের বয়স আমি জানতাম আমার থেকে অনেক ঢের বড়। এখন বয়স কমে কিনা দেখাচ্ছে 31 বছর, মানে 32 বছরে পা দিয়েছে। তাহলে তো ও মেয়ে আমার থেকে ছোট মেয়ে। কিন্তু টুকলি মেয়ে যেই সময় ফটো দেখেছিলাম, যেটা দেখিয়েছিলাম, সেই সময় বয়সটা বেশি ছিল। এরপর টুকলি বলবে আমি কি বলেছি আমার নিজের গর্ভ থেকে গর্ভস্থ মেয়ে? তা তো নয়। আমি বলেছিলাম আমার মেয়ে, আমাকে মেয়ে মা বলে আক্কা দিয়েছে। তাই
কথা ঘুইরে দেবে, কথা ঘুইরে দেবে। দেখো আবার ফেসবুক থেকে কেউ হয়তো মাফা পাতিয়েছে, আন্টি ফান্টি বলে, তার ফটো কিনা হতেও পারে। এবার যদি সত্যিকারের মেয়ে হয়েও থাকে, একটা থ্যাংক ইউ বা মায়ের উদ্দেশ্যে কিছুই লিখলো না। অনেক দর্শকরা বলেছে যে টুকলি ভেবেছে যে মেয়ে এসে ইউটিউবে এসে দুটো কথা লিখবে। ও ফটো চুরির ফটো, ফেসবুক থেকে নিয়েছে যখন চুরির ফটো। তো যাই হোক, মনে হচ্ছে এটা নিজের মেয়ে নয়, কেউ হয়তো ওকে আন্টি বলে ডাকে। আর যদি নিজের মেয়ে হয়েও থাকে তবেও জন্ম দিয়েছে ওইটুকুই সার। পৃথিবীতে অনেক মারাই তাদের সন্তানকে জন্ম দিয়ে থাকে, কিন্তু কতটা লালন পালন করেছে, কতটা সৎ ব্যবহার রেখেছে সন্তানের সাথে, সেইটাই হচ্ছে সম্পর্কের মধ্যে সার্থকতা। যেই সম্পর্কতে কোনো ভিত নাই, যেই সম্পর্কতে কোনো মেরিট নাই, সেই সম্পর্ক কিসের সম্পর্ক? সে তো শুধু ধোয়া আর ধোয়া, চারিদিকে শুধু ধোয়া ধোয়া আর ধোয়া। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই ডালিয়া টুকলি ভেবেছিল একটু গরম গরম খাবে। যে কোনো জিনিস, শীতকালে যে কোনো জিনিস একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সেইখানে কোথায় গরম গরম, সবই তো ঠান্ডা। ঠান্ডা খেতে হবে অফিসের মাধ্যমে, তবে বামুন চাইলে গরম করেও খেতেও পারে। তারপরেই টুকলি বলল, আজকে আমার হাঁটতে হয়েছে। এখন বামুন একটু হানিকে আর 7/10 একটু বেশি সময় দিচ্ছে। বামনের মন টুকলির থেকে উইরে গেছে। টুকলি, বামনের রাশটা ভালো করে বেঁধে রেখো। যে বামন নিজের বউকে ছেড়ে তোমাকে গ্রহণ করতে পারে, নিজের কি বলবো 7 পাক ঘোরা বউ, হ্যাঁ, সিঁথিতে সিঁদুর দেয়া 7 পাক ঘোরা নিজের স্ত্রীকে পিটিয়ে পাগল সাব্যস্ত করে বাড়ি থেকে লাত মেরে দিয়ে তোমার হাতটি ধরতে পারে, বয়সে বড়। ও বয়সে বড় নিয়ে একটা কথা বলবো। সেদিন লাইভে বামন বলছে আমাদের বয়সে বড় নিয়ে খুব হাহাকার করে। এটা আমার দোষ বলো বামন? আমাদের সমাজে কি শিখিয়েছে যে বিয়ের সময় ছেলেরা বড় হবে, মেয়েরা ছোট হবে। এখন যুগের সাথে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কি আমার দোষ বলো বামন? ছোটোবেলা থেকেই আমাদের বাপ মারা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে তুমি মেয়ে, তুমি খেলনাবাটি খেলবে, কারণ তোমাকে বিয়ের পরে রাঁধতে হবে। আর যে ছেলে, তার হাতে গাড়ি ধরিয়ে দেয়, তাকে ইঞ্জিনিয়ার ডক্টর হতে হবে। বুঝেছো বামন? এটা আমার দোষ? আমার দোষ? আমাদের সমাজে শিখিয়েছে ছেলেরা বড় হবে, মেয়েরা ছোট হবে, ছোট ছেলের সাথে প্রেম করা যাবে না। এটা আমার দোষ বলো বামন? বলো 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 বামন। তুমি এই রেকর্ডটা ভেঙেছো। হ্যাঁ, যদিও বা বৈধ স্ত্রী করতে পারোনি, সেই জায়গাটা একটু মাইনাস আছে, তবে যাই হোক রেকর্ডটা তো ভেঙেছো। মানে তুমি তোমার থেকে বয়সে দিদার সাথে যে রয়েছ, এতে আমরা খুব খুশি। এইটা থাকার জন্য বুকে হক চাই। আসলে তোমার আর কি বলো, তোমার তো কোনো ক্যালমা নেই, তুমি তো টুকলির উপরেই নির্ভরশীল। টুকলির পয়সায় তো তোমাকে আফটার অল খেতে হয় না, ওই কারণে বুঝছো, ওই কারণে তোমার আর কথাবার্তা কেউ দাম দেয় না, আমরা বুঝি। মানে দামটা মানে টুকলি আর কি দেয় না। তো যাই হোক, তোর বামন যেটা বলছিল বয়সে বড় নিয়ে বলে, অথচ সমস্ত সেলিব্রিটিদের বয়সে বড়, যেরকম কিনা ঐশ্বর্য, তারপরে অভিষেক, তারপরে কিনা সচিন তেন্ডুলকার, তারপরে যত বড় বড়, বামন বলছে সাকসেসফুলি তখনই হবে হিরো কিংবা হিরোইন যখন কিনা বয়সে বড় হতে হবে। তবে বামন কত শিক্ষা দিচ্ছে দেখেছ, কত শিক্ষা দেয়, কত শিক্ষা পেটে আছে। তোমরা ভাবো কি মাল খায় বলে কি শুধু মাতা? না গো না, ওকে আমি বাবুকে দেখেছি। এইটাতেও এই বাবু ডাকাতে এবার 7 ভাই চম্পা বল, হ্যাঁ 7 ভাই ট্যানটানা বলবে যে দেখেছো দিদি, তোমার বাবুর দিকে নজর পড়েছে। শাকচুন্নি তোর, শাকচুন্নি, তোকে লঙ্কা পোড়া দিয়ে তোর চোখের ভূত ছাড়াবো, বুঝছিস? হ্যাঁ, আমার কিনা বাবুর দিকে নজর পড়বে কেন?
বয়সে কত বড় একটা হাত বুড়ো, তার দিকে আমার নজর পড়বে, যাক গে যাক। তো তারপরে টুকলি আবার বলছে, ডালিয়াতে বেশি ঘি দিতে পারলাম না, 50-এ ঊর্ধ্বে বয়স, তোমার বয়স 70, 70-এ বুড়ি, তুমি যখন ফিল্টার ছাড়া আসো টুকলি কখনো কখনো পুরো আসল রূপটা বেরিয়ে যায় তোমার। তারপরে টুকলি খুব হাঁটতে হচ্ছে গো, ঠ্যাঙে কি ব্যথা, মানে বাবুও বামনও সেই রকম। এখন 7 ভাই ট্যানটানার দিকে এত নজর দেয় যে টুকলির দিকে নজর দেয় না। তার ফলে টুকরিকে হেঁটে হেঁটে তারপরে টোটো করে আসতে হয়েছে। ওই টোটোওয়ালাও ভি ধোকা দিয়েছে, পড়তে নিয়ে যাবে মানে ওই রান্না করতে নিয়ে যাবে যেই ছোড়াটার বাড়িতে, তার বাড়িতে দিয়ে আসেনি, অন্য ভাড়া পেয়েছে, কাট কাট কাট। কারণ সেও বুঝতে পেরেছে টুকলি মিষ্টি মিষ্টি কথা বলবে আর পয়সা দেবে না। টুকলি সব ঝুললে গেছে, টোটোওয়ালাও জানে যে একে দিয়ে খুব একটা বিশেষ কাজ হবে না, তাই সেও আস্তে আস্তে সরে পড়ছে। পয়সা আগে, এই হ্যাপিডো থাকতে অনেক গাড়িতে চড়তে হচ্ছে। যাই হোক, সেই টোটোওয়ালারও উচিত আগে তুমি ভাই আমাকে আমার টাকাটা পেটিএম করো, তারপরে তোমাকে আমি নিয়ে যাব। ওইটা যদি করতে পারো তাহলে ভালো। তারপরে টুকলির জন্য একটা সারপ্রাইজ গিফট এসেছে। না গো, সারপ্রাইজ গিফট নয়, ভাগ্যিস বলেনি বামনিটা। টুকলি ফ্লিপকার্টে দিল রাত্রিরে অর্ডার, সঙ্গে সঙ্গে পরের দিন টুকলির কাছে দৌড়তে দৌড়তে চলে আসলো। কি সেটা, চপিং, ওটাকে কি বলে, চপার চপার। তো টুকলিরটা দেখে আমি কিনেছিলাম, মিথ্যে কথা আমি বলবো না বলবো না বলবো না। টুকলির ওই চপিং এমনি 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 করে টানছে দেখে আমি ওই এমনি 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 করে টানবো বলে গত বছর সরস্বতী পুজোর মেলা থেকে কিনে নিয়েছিলাম। খুব একটা ভালো নয়, তো কাজ হয়, মাঝে মাঝে চপিং টপিং ভালো হয়, তবে ওর উপরে খুব একটা নির্ভরশীল নই আমি। তো যাই হোক, টুকলি দুটো কিনেছে 200 কত টাকা। বামুন আবার বলতে চাইছিল, মানে দর্শকদের জন্য কোশ্চেনটা রাখতে চাইছিল, বলো বলো দর্শক কত টাকা হতে পারে। টুকলি পট করে বলে দিল। বামুন আবার রেগে গেল, বামুন রেগে গিয়ে বলি, কেন বললি? তবে বামুন আমাদের সাথে ধাঁধা খেলছিল, কুইজ খেলছিল, যে বলে তো এটার দাম কত। আমরা কি করে জানবো? হ্যাঁ গা। তারপরে আবার বামুন বলছে, বলে দিলে ঠিকই আছে, এরা তো অনলাইনে গিয়ে দেখে নেবে। তবে সবাইকে আর মূর্খ, হ্যাঁ, গুগলে কেমন সার্চ করলাম বামুন, এই বামুন বল বল বল, কেমন সার্চ মারলাম। তো যাই হোক, আমি কিনেছিলাম 100 কত টাকা দিয়ে, 40 না 50 টাকা, ওই 150 টাকার মধ্যেই আর কি। গত বছর ভিডিওতে বলেছিলাম, গত বছরের কথা এবছর আর কিছু মনে নেই কোনটা কোন জিনিসটা কত টাকা দিয়ে কিনেছে, তবে ভিডিওতে যখন যখন বলি তখন তখন মজা, মানে সেই সময়টুকুর জন্যই ঠিক আছে, তারপর আর ভুলে যায়। তো যাই হোক, টুকলি খুব জিতেছে, খুব লাভ করেছে, দুটো পেয়েছে, এবার এটাকে রেখে দেবে। এইটাতে আবার অনেকের অনেক কোশ্চেন, আর পিছন দিক থেকে বামন কেমন করছিল, পুরো মনে হচ্ছিল পাগলা গাদা, পাগলা ষাঁড় বা পাগলা গাদা। পাগলা গাদা যেরকম যখন খেপে যায় এরমভাবে গুঁতোতে যায়, ঠিক বামনকে ওরকমটাই লাগছিল। আমি বললাম এই বোধহয় টুকলিকে ঘুরতে দেয়, তো ভাগ্যিস ভালো ঘুরতে দেয়নি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।